হে আল্লাহ, আমাদের মুসলিম ভাই বোনদেরকে এবং তোমার ঘর মসজিদকে তুমি নিজেই রক্ষা করো। শুধু তাই নয়, ওরা আজানের সুমধুর সুরকে ভারতে বলা হচ্ছে শব্দ দূষণ। পবিত্র আজানকে সহ্য করতে পারছে না ভারতের হিন্দুত্ববাদী প্রশাসন, কিন্তু সে দেখছস কাউসার, ভারতে কি অমানবিক নির্যাতন করতেছে আমগো মুসলিম ভাই বোনদের উপর। কাউসার, শুধু তাই নয়, ভারতে আমাদের মুসলিম বোনদের হিজাবটুকু কেড়ে নেওয়া হচ্ছে। হিজাব নিবে কেন? হিজাব তো আমাদের মুসলিম মেয়েদের সম্মান। শত্রুরা সম্মান বোঝে না, তারা চায় আমাদের মুসলিমদের পরিচয় মুছে দিতে। শুধু তাই নয়, ওরা আমাদের মুসলিম বোনদের উপর হাত তুলতেছে, ওদেরকে লাঞ্ছিত করতেছে। এগুলা কি সইবার মতো? হে আল্লাহ, আমাদের মুসলিম ভাই বোনদেরকে এবং তোমার ঘর মসজিদকে তুমি নিজেই রক্ষা করো। শুধু তাই নয়, ওরা আমাদের মসজিদের ভিতরে ঢুইকা ডুল পিটাচ্ছে, মসজিদ ভেঙে দিচ্ছে যেখানে আল্লাহর নাম নেওয়া হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, গরুর মাংস তো আমাদের জন্য হালাল একটা খাবার, তাই না? অবশ্যই হালাল, এটা তো মহান আল্লাহ তাআলার একটি নিয়ামত আমাদের উপর। অথচ দেখেন, ভারতে আমাদের মুসলমান ভাই বোনদেরকে গরুর মাংস খাওয়ার অপরাধে ওদেরকে পিটিয়ে মেরে ফেলা হচ্ছে। এক টুকরো খাবারের জন্য এত রক্তারক্তি? কাউসার, এটা শুধু এক টুকরো খাবার নয়, ওরা আমাদের ধর্মের উপরে আঘাত করতেছে। মুসলিম ভাই বোনদেরকে রক্তাক্ত করতেছে, ঘরছাড়া করতেছে। ভারতে কি কোনো মানবতার দাম নেই? ভাই, একটা কথা মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হয়, ভোরের আলো ততই নিকটে। হুজুর, আমাদের কি কিছুই করার নেই? আকাশের দিকে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া মুমিনের সবচেয়ে বড় অস্ত্র। হুজুর, আপনি একদম ঠিক বলছেন, আমাদের সবার এক হতে হবে, এক হয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা এখন থেকে একটি কাজই করতে পারি, ভারতের সকল পণ্য আমাদের বাংলাদেশ থেকে বয়কট করব, আমাদের নিজের দেশের পণ্য আমরা সবাই ব্যবহার করব। ভিডিওটা যদি ভালো লাগে সবাই বেশি বেশি শেয়ার করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ।